নমস্কার, মেদিনীপুর ডায়েরিতে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক ভোর থেকে আমি উঠে সেখান থেকে, এটা তো জানতাম না যে দুধটা সবসময়, দুধ আর বিস্কুটটা সবসময় দেয়। আজকেও আবার গিয়ে ওই আঙ্কেল গেছিলো আমাদের রুমে যে আছে, ওর সঙ্গে গিয়ে আবার দুধ এবং বিস্কুট নিয়ে এসেছি দুজনে। দুধটা রেখে আপনাদের দাদাকে উঠিয়ে তারপর বেডশিটগুলো উঠালাম, কারণ গতকাল ম্যাডাম এসে প্রচুর বকছিল যে প্রত্যেক দিনের বেডশিট প্রত্যেক দিন যেন মানে চেঞ্জ করা হয়। দিয়ে আবার সেগুলো না, অ্যাকচুয়ালি ম্যাডাম বকেনি, বুঝতে পারতো। ম্যাডাম মানে এসে বলছে বেডশিটগুলো ওই সিঁড়ির কাছে রেখে দিয়ে আসতে। হ্যাঁ, বলছে যদি চেঞ্জ করো তাহলে 8:30টার ভেতরে তোমরা ওই বেডশিটগুলোকে সিঁড়ির কাছে রেখে দিয়ে আসবে। আর যদি চেঞ্জ না করতে চাও তাহলে থাকবে, কোনো অসুবিধা নেই। বললাম না, আমরা চেঞ্জ করবো। মানে আমরা যেতাম, একটু দেরি হয়ে গেছে আর কি। ততক্ষণে যারা বেডশিটগুলো ধোয়ার কাজে নিয়ে যায় ওনারা চলে এসেছিলেন আর কি, সেই জন্য সমস্যা আর কি। তো যাই হোক, তুমি আজকে বিরাট বড় কাজ করেছো। কাল থেকে এই কাজটা কন্টিনিউ করবে। তুমি সকালে উঠবে, আঙ্কেলকে বলে দেবো, আঙ্কেল তোমাকে সাথে নেবে, যাবে, একটু দুধ আনবে। সকাল সকাল একটু দুধ খেলে জমে যাবে। আর হ্যাঁ, এখানকার দুধ কিন্তু শুধু দুধ নয়, দুধের সঙ্গে দেখতে পাচ্ছেন হলুদ লাগছে। দুধের সঙ্গে কিন্তু হলুদ দেওয়া আছে হালকা, এবং হালকা গরম আছে। টোস্ট কোথায় গো? এই তো রেখেছি। টোস্ট কই? এই যে 4টা টোস্টও দিয়েছে। বাস ওটাই আমাদের সকালের জল খাওয়ার হয়ে যাবে সুন্দর করে। তুমি টোস্টগুলো খেয়ে নাও, আমি একটু ব্রেড খেয়ে নেবো। ব্রেড নিয়ে আসো না এখান থেকে। আমি সবগুলো টোস্ট খাবো। আর দুটো টোস্ট খাবো, দুটো ব্রেড নিয়ে আসো। ব্রেড দুটো দুধে ডুবিয়ে খেয়ে নেবো। আচ্ছা, ব্রেডগুলো দুধে ডুবিয়ে খেতে ভালো লাগবে কি? হ্যাঁ, নিয়ে আসো। তো মোটামুটি সাকি, তোমায় কিন্তু এরকম দুধটা আনতে হবে, জানো তো। দুধটা সকালবেলা, এই দুধটা খেলে শরীরে উপকার। হ্যাঁ, আসলে তো এমন টাইমটা দেয় না, 6:30টার সময় দেয়। তো 6:30 আজকে আমি 6টা থেকে গেছি। না, তোমরা 6:22 গেছো, আমি ঘুরে দেখেছি। সেই 6:22, 6:30 তো হয়নি, বাকি আছে। তখন থেকে গেছি। হ্যাঁ, 6:43 কেউ যায়নি, আমি কাকু ফার্স্ট গেছি। আর দুধ নিয়ে এসছো 6:43। হ্যাঁ, তুমি কটা খাবে না? তুমি জ্যাম খাবে না? না, তুমি খাও। আমি তো খাবো। খাবো না আজকে। তুমি এখন খাবে না? তুমি কী খাবে? মুড়ি খাবে নাকি একটু? আচ্ছা, তুমি একটু মুড়ি খেয়ে নাও। আর 1 পিস রুটি বার করে দাও। মানোটা 1 পিস, হ্যাঁ 1 পিস। বাস, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি একটু তাহলে মুড়ি খেয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। কেমন লাগছে খেতে? দারুণ। অ্যাকচুয়ালি টোস্ট দেয় কেন জানো দুধের সঙ্গে? কেন বলো? এই দুধটা খাওয়ার জন্য দেয় না, এই দুধটা চা বানিয়ে খাওয়ার জন্য দেয়। কেন বলছি, এই যে কাকিমারা এসছেন, লাস্ট 4 বছর ধরে আসেন কিন্তু এইখানে। কাকিমা যে আছেন, লাস্ট 4 বছর ধরে আসেন। ওনারা সব কিছু জানেন। এবার ওনারা নিয়ে এসছেন, এই যে গরম হচ্ছে, এটা কী বলে গো? আরে ইন্ডাকশান নিয়ে এসছেন, বাসন কুসন নিয়ে এসছেন, এবং দুধে এনে চা, নাহলে দুধের সঙ্গে কেউ এরকম দেয়, টোস্ট দেয়। জানেন বলে পোশাক আশাক কম নিয়ে এসছে, মানে যে কদিন থাকবে আর সব কিছু নিয়ে এসছি। এবার আমরা তো সেই রকম জানি না, আমাদের প্রথম, আমরা কি জানতাম যে এত কিছু থাকতে হবে 1 মাস? তাহলে এবার 4 বছর যারা থাকছে তারা তো জানবে অবশ্যই। 4 বছর ধরে যারা আসছে ডাক্তারের কাছে, হ্যাঁ, এলেই 10 দিন 15 দিন এখন থাকতে হবে না কেন? আমাদের দাদার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ওই দুধ দিয়ে একটু ব্রেড খেয়ে নিয়েছে আর টোস্ট বিস্কুট খেয়ে নিয়েছে। আমি একটু ভাবলাম মুড়ি খাই। এই যে দিদি দিয়েছিল মুড়ি, চানাচুর। মুড়িগুলো মানে কি বাড়ির মতন হবে না, তো যাই হোক খেতে তো হবে, কোনো রকম খেয়ে আবার যেতে হবে। খুব খারাপ নয় মুড়িগুলো, মোটামুটি। জল দিলে একদম হয়ে যাবে। ওই গতকালকের মতো আজ তো একটু দেরি করে যাব, মানে ওই 10:30টার দিকে যাবো। দিলে একটু ফাঁকা থাকবে, নাহলে এই সময় পুরো লাইন জ্যাম। এই টাইমটা সবাই যায়। হ্যাঁ, সবাই ভাবে কম আছে, সবাই যায়। হ্যাঁ, খেয়ে নি, তারপরে যাবো। জল মেখে খাবে না এমনি খাবে? জল দিয়েই খাবো, কিন্তু জল দিলে একটাও থাকবে না, মুড়ি সব ফটফট করে ফেটে যাবে, দেখবে। না রে, মুড়িগুলো ভালো থাকবে এখন।
আজ হচ্ছে দেখেছে খড় করে আর কি মুড়ি, বাড়ির মুড়ি একটা স্বাদ আলাদা রকম। ওখানে নুন দিয়ে একটু স্পেশালি বানানো হয়। কিছু করার নেই, ঘরোয়া মুড়ি আর এমনি বাজারের মুড়ি সম্পূর্ণ আলাদা। আমরা এখানে ডাক্তার দেখাতে এসেছি, আমরা তো এখানে স্টাইল দেখাতে আসিনি, লাইভ করতে আসিনি। হ্যাঁ তো যেরকম হবে কোনো খেয়ে পরে বেঁচে থাকার মতো যেটা দরকার সেটা। একজন ম্যাডামও নিয়ে চলে এসছে আজকে। থ্যাংক ইউ ম্যাম। এটা ম্যাম দিয়ে গেল আজকে। হুম মনে হয় ডাক্তারও ভিজিটে আসবে, ওই জন্য সব তৎপরতা চলছে, বুঝতে পারলে? হ্যাঁ, অনেক দিন থেকে তো মাথায় তেল নেওয়া হয়নি, মাথায় তেলটা দিয়ে দাও তো। মাথায় তেলটা দিয়ে দাও তো। কি অনেক দিন থেকে সেই 50 টাকা লাগবে তেল দিতে। মানে মা সেখানটায় দিয়ে দিতে বাড়িতে, আর তুমি তেল দিতে পারবে না মা একটু? দিয়ে দিত না? আচ্ছা, বেশি না কম? না না, কম কম করে দিবে, বেশি আবার দিবে না। তুমি মাথা তো ধুয়ে নিতে পারতে। না ধুয়েছিলাম না, ঠান্ডা লেগে গেছে এমনিতে তোমার তো গলা টলা বসেও যাচ্ছে। হ্যাঁ, ভিতরে ভিতরে করে দিয়ে দিবে। হ্যাঁ ভেতরে ভেতরেই দিচ্ছি। সাক্ষী, হ্যাঁ বলো। গতকালকে বাবা এরেন্দা মাছ আনতে চলে গেছিল। এরেন্দা? আমার সাইকেল নিয়ে। সাবধানে বলবে গো যেতে, বলেছি যা তো। ঠিক আছে, এখন কমাস হলো মাত্র। মা দাও, এটা তেলে দাও। যে বাড়িতে যে ফোন করলে কি বললো মা? মা ভালো আছে, মা রান্না করছে আজকে। হাই রে, তেলটা সেদিকে ঠিক রেখো। আজকে গোপাল দাদু কাজ করতে দিয়েছে। হ্যাঁ জমিতে আগাছা পরিষ্কার হচ্ছে, ধান জমিতে। আচ্ছা, এবার জমিতে আগাছা মা বলছিল, আমি কালকে ফোন করছিলাম। যে কালকে যে বাবা মাছ এনেছিল সেই মাছ আছে, মাছের ঝোল করবে আর মাছের আঁশ দিয়ে একটা চচ্চড়ি করবে হ্যাঁ আর আর বড়ি ভাজবে। বলছে গোপাল দাদু 8টা দিয়ে গেছে। ও গোপাল দাদু নিশ্চয়ই খাবে, হ্যাঁ, সে না বলে হলে গেছে এতগুলো আমাদের তরকারি না। বলছো। ইয়ে তার ঘরে দিদা বাড়িতে নেই মনে হয়, বা বৌমা বাড়িতে নেই মনে হয়। না এবার তারপরে মাকে বলে গেছে তাও। বাবাও জোর করে বলেছে। না, জোর করে না, সে বলে গেছে হ্যাঁ আজকে আলু মাখা ভাত হলেও তোমার বাড়িতে একটু ভাত করে দেবেন, ভাত খাবো। মা বলছে আচ্ছা, এই জন্য মাও তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছে না? হ্যাঁ, 10টার সময় মা রান্না বসে দিয়েছে, বাবা গেছে দুধ দিতে। আচ্ছা আচ্ছা, থাক থাক কেন? হাত দেওয়ার দরকার নেই, এবার চুলটা ছিল মালিশ করে দে। আর না। দাঁড়াও, কেন খারাপ লাগছে নাকি? বলছি সাকি, আমার জন্মদিনের আগে আমি বাড়ি যেতে পারবো কিনা? চেষ্টা করবো, কিন্তু আমরা চলে যাবো। আমার জন্মদিন কবে তোমার মনে আছে? হ্যাঁ 2 তারিখ কোন মাসের তারিখ? এপ্রিলে। মনে আছে তাহলে? হ্যাঁ, যাই হোক, মনে রাখা ভালো, বরের জন্মদিন বলে কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দার্জিলিং দা, না চলো এবার থেরাপিগুলো করতে যেতে হবে। হ্যাঁ, আস্তে চিল্লি আস্তেই করবো তো। করছি। একবার আমি মার চিরুনি করে দিয়েছিলাম, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ। মা তা বলছে আর তোকে তোর কোনোদিন দেবো না, তুই আর কোনোদিন করে দেবো না। কেন কেন? আরে এটা মোটা ফাঁকা দাঁড়ের তো উঠে আছে, আর সে মা দিয়েছিলাম সরু দাঁড়ের। মার চুলটা বড়, তোমার তো চুলটা ছোট চুল, মার চুলটা বড়। আমারও বড় ছিল, আমার চুল উঠে যাওয়ায় আমি চুল কেটে দিয়েছি। সে যাই হোক, কিন্তু এখন তো তোমার ছোট চুল, হ্যাঁ, মার বড় চুল, জট বেঁধে তো আর মা তোমারও বকতো তো আমাকে। এতটা করে এখানে আসার পরে তোমার চুল উঠছে দেখেছো? জল শুট করছে না এখানটায় জল। বুঝলে, এত চুল কোনোদিন ওঠেনি তোমার। চুলগুলো পড়ে যাবে, টাক টাক পড়ে যাবে না তোমার? আমার জলটা শুট করছে না। সব জায়গায় আমাদের ঘরে, সেখানে কিন্তু তোমার জলটাও দারুণ শুট করে গেছিল। হ্যাঁ, আমার প্রথম থেকে একবারও কিছু হয়নি বলা। এ না, দাঁড়া, এবার আমি করে দিই, খোঁপাটা মেখে দিই। তুমি খোয়াতে পারবে তা? দাঁড়াও দেখি, 1.5 ইঞ্চি চুল তোমার। গিট মেরে দিয়েছে নাকি? দাঁড়া, হচ্ছে না, দাঁড়াও। বাবু এইরকম কেউ খোঁপা করে না। দাঁড়াও না, তুমি নড়ছো কেন? তুমি তো এইরকমই কর, দাঁড়াও। দেখা দেখি,
মোড়ে যাই হোক চলো এবার ট্রিটমেন্টগুলো করে আছি। হ্যাঁ, সেই যে দুজন বেরিয়ে গেছিলাম ট্রিটমেন্ট হতে, আজকে তো অনেকটাই মানে লেটে এসি, খাওয়ারও দিয়ে গেছে। আমি খাই, প্রচণ্ড খিদে, প্রচুর পরিমাণ খিদা পেয়েছে। ছোলার তরকারি না কি ওটা, ছোলা ছোলা মনে হচ্ছে। ছোলা আর কুমড়ো দিয়ে তরকারি। আচ্ছা আচ্ছা, রুটিও বেশ ভালো দিয়েছে। খাই, আজকে দেওয়া আছে, ঘি দেওয়া আছে, সব ঘি দেওয়া আছে। কেন আবার তো এক্ষুনি চলে আসবে। হ্যাঁ তুমিও খাও, তুমি খাবে না নাকি? হ্যাঁ খাবো। একটা জিনিস বুঝতে পারি না, তরকারিগুলো হালকা টক লাগে কেন? এইটা বলবে তো, আমচুড়ে দেওয়া থাকে, তুমি তো বলছিলে আমচুড়ে। আমচুর গুঁড়া দিয়ে খাওয়াই বা তরকারি, কিন্তু এত এক্ষুনি। कहाँ ठीक चल रहा है सब? ठीक नहीं चला। वही सुबह से 10 बजे से बैठा हूँ, 2-3 मिनट चूरन पट्टी हुआ और ये मैं बैठा के चला आया। लास्ट 3-4 दिन से अच्छा ट्रीटमेंट नहीं हो रहा है। कौन नहीं करा अच्छा ट्रीटमेंट? वहीं पे हम जमा देते हैं, जो करते हैं। आज तो हार्डली ज़्यादा से ज़्यादा 3 मिनट हुआ। किस कौन करता है, आपको नाम पता है किसी का? नहीं नाम पता नहीं, वहीं पे मेरा मतलब ट्रीटमेंट अच्छा नहीं था। यार आप लोग जाइएगा जिस टाइम पे पेशेंट होता है, सामने फोन करो, उतना दूर से आए हैं। तेरे सामने फोन करो। पेशेंट है सुजीत मारना, वेस्ट बंगाल से आए हैं। इनका अच्छा लगा है, सब रास्ते से फोन आया है। सही क्या नहीं भूल गया? না না ভুল কেন, এত দূর থেকে তুমি এসছো, পয়সা খরচ হচ্ছে, যদি ট্রিটমেন্ট না ঠিকঠাক হয় হবে নাকি? এই জন্য তো সবসময় আসে জিজ্ঞাসা করতে। তাদের টাইমে যাওয়ার জন্য তাড়াহুড়া করলে তো হবে না। প্রথম প্রথম ভালো করছিল, আজকে স্যারের অ্যাসিস্ট্যান্ট এসছে, 2-3 দিন চরণপট্টি ঠিকঠাক হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞাসা করলো যে কেমন কী হচ্ছে, আমি বলে দিয়েছি চরণপট্টি ঠিকঠাক হচ্ছে না। ভুল কিছু বলেছে নাকি? না না হচ্ছে না বলে দিয়েছে নাকি বলা? হ্যাঁ, আরে তুমি তো এই 2-3 দিন বলছো যে আগে ট্রিটমেন্টটা ভালো করছিল, অনেকক্ষণ সময় ধরে করছে, আর এখন 2 মিনিট হচ্ছে না করে ছেড়ে দিচ্ছে। বলবে না কেন? খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে ফেলবে না? তো বস্তি হয়েছিল, আর আপনাদের দাদা বস্তিটা এখন যেটা ট্রিটমেন্ট করতে যায় মানে এখন কম কম পরিমাণ করে, বেশিক্ষণ করেনি। তো তাই আজকে আমরা খেতে খেতে চলে এসছে ডাক্তারবাবুর কম্পাউন্ডার, দিয়ে আমরা কমপ্লেন করি যে এরকম কম কম করে, তখন সবটা বলি। এবার কম্পাউন্ডার ফোন করে, যারা ট্রিটমেন্ট করে তাদেরকে ফোন করে, দিয়ে বললো, তারাও আসলো, দিয়ে বললো যে মানে কাল থেকে ট্রিটমেন্ট ভালোভাবে যেমন প্রথম থেকে হয়েছিল এরকম ভালোভাবেই হবে। প্রথম দিকেই ঠিকঠাক হচ্ছে, লাস্ট 4-5 দিন ধরেই একটা ট্রিটমেন্ট কেমন চলছে বলো তো, যে হালকা ফুলকা। আজকে যেরকম আমার ট্রিটমেন্টগুলো 5-7 মিনিটের ভেতরেই ছেড়ে দিয়েছে। সেই তো সেটাই বলেছি। এবার ঘটনাটা হচ্ছে কি, আমরা এত দূর থেকে এখানে এসেছি ট্রিটমেন্ট ঠিকঠাক পাওয়ার জন্য। এবার সেটা ভিডিও যে আমরা যখন খাচ্ছিলাম তখন যে স্যার এসেছিলেন, ওই কথাগুলো তো আছে ভিডিওতে, আপনারা দেখেছেন। তো যাই হোক, কাল থেকে বলে গেছে যারা করে। আসলে আমরা যেই ডাক্তারবাবুকে দেখাচ্ছি রাজা সিংলা, উনি হচ্ছেন এই হাসপাতালের এমডি, মানে এমডি না কি বলে, যে ডাক্তারি ভাষায় ডিএম না কি বলে, ওইটাই হেড। তো ওনার আন্ডারেই আমরা আছি। ওনার একজন অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন নরেন্দ্র স্যার। তো উনি ডাক্তারবাবু তো সব সময় আসা সম্ভব নয়, তাই তার কম্পাউন্ডার মাঝে মধ্যে এসে
খোঁজ নিয়ে যায়, অ্যাসিস্ট্যান্ট একদম, যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, ট্রিটমেন্ট ঠিকঠাক পাচ্ছে কিনা মানুষরা সবাই, এই হলো। তাদের পেশেন্ট যারা তাদেরকে চেক করে যান, তো এসছিলেন সেরকম, তো এই হয়েছে। আমি বলছি বিকালা হয়ে গেছে, আজকের বেরোবো না, জানো ভালো লাগছে না। না বেরোবো না, কিন্তু এই আঙ্গুরগুলো খেলে তো হতো, আঙ্গুর তো একদম নষ্ট হয়ে যাচ্ছে হালকা। বের করো। আর আজকে একটু বেড নিয়েও ঝামেলা হয়েছে। আপনারা বলতেন যে বেডে লোক নেই, আমাদের রুমটায় 8টা বেড আছে, 8টা বেডে ওইদিকে 4 জন, আমার 2 জন, 6 জন, 2টো বেড খালি আছে, যেটাতে একটাই দেখতে পাচ্ছেন আমাদের জিনিসপত্র আছে, আর একটাতে আমরা বসছি। হ্যাঁ তা বেড পুরো, আমি লোকের মুখে শুনছি এই বছরটা এই সময়টা নাকি বেডটা খালি আছে, নাহলে কোনো সময় বেড খালি থাকতো না এই হাসপাতালে। তো সবাই বলছিলেন না বেডে মানুষ নেই, এবার চারদিকে মানে ঝগড়া শুরু হয়ে গেছে বেড নিয়ে। গেল আমরা এই 2টো বেড নিয়ে আছি, আমাদের বলছে বেড ছেড়ে দাও। বেড ছেড়ে দাও। তাই যাই হোক, তুমি আঙুরগুলো একটু ধুয়ে ফেলো। হ্যাঁ থালাটা নিয়ে আসছে, ধুয়ে ফেলি। হুম, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের একটু ভয় করে, কারণ আমরা আছি অন্য জায়গায়, আর এত দূরে আমরা কাকে কি বলবো। তো ডাক্তারবাবুরা আছেন ভালো, এখানকার মানুষজনেরাও ভালো। এগুলো ধোয়ার আগে খুলে নিচ্ছি, কারণ আঙ্গুর বেশি দিন থাকবে না, এর মধ্যে আছে সব না। খুলে পড়েছে গো। হ্যাঁ সব ঝরে পড়েছে তার ভিতরে, ভাবলাম খেয়ে নেই। আসলে এই ব্ল্যাঙ্কেটে টেঙ্কেটে যে খাবার, এগুলো তো ফ্রিজে রাখে, না। ফ্রিজ থেকে বেরিয়ে এসছে, এবার নর্মালে আছে তো, হ্যাঁ এই জন্য আমুল কুলটা দেবে, খেয়ে নেবো, আমুল কুলটা আর লস্যিটা আছে, খেয়ে নেবো, হ্যাঁ খেয়ে নেবে। বুঝলো তো। হ্যাঁ গো। আঙ্গুরগুলো একদম লম্বা লম্বা বলো, এরপরে আঙ্গুরগুলো প্রচুর মিষ্টি হবে। হ্যাঁ, এরপরে যখন উঠবে। গরমের সময়টা তো আঙুর, শীতের সময় হচ্ছে কমলার সময়, আর গরমের সময় হচ্ছে আঙুরের সময়। কৌটোটা ডাস্টবিনে ফেলে দাও, জায়গা নেই রাখার কোথাও। না না ফেলে দিব তো। আঙ্গুরগুলো খেয়ে দেখো দেখি মিষ্টি নাকি। অবশ্যই মিষ্টি, কেমন মিষ্টি হবে না? ভালো না? এইগুলো আমি খাবো না, এগুলো তুমি একটু খাবে। আঙুরগুলো দারুণ মিষ্টি। খাও। না, তুমি এটা তো খাবো আবার না। এটা খাবে না। আমি বেছে নেবো, তোমায় খাওয়াতে হবে না, আমি বেছে হ্যাঁ, নেবো। এটা ভালো আমি যেটা একদম। দিচ্ছি সেটা এইটা নাও। আরে এটা একদম দেখি, আমি দেখি। শক্ত, তুমি দেখো। হ্যাঁ ঠিক আছে। আমি জানি তুমি কেমন খাও। দিদি আঙ্গুরগুলোও খুব সুন্দর পাঠিয়েছে বলো, খুবই সুন্দর। আপনারা অনেকে দিদির ছবি দেখতে চেয়েছেন, আমি দিদির সঙ্গে আজকে কথা বলি, ছবি যদি দেয় দিদি, অবশ্যই এই ভিডিওতেই আপনাদের দিদির ছবি দেখাবো। বলতে বলতে আজ কতদিন হয়ে গেল বলো? কালকে 15 দিন হয়ে যাবে হ্যাঁ হাসপাতালে ভর্তি। 15 দিন কেটে গেল বলো। 15 দিন কেটে গেল। কি ভেবে এসেছিলাম আমরা, সেই আর তো এখানে এসে কি হলো জানি না, আরও কতদিন থাকতে হবে। তবে শরীরটা যদি ভালো হয়ে যায়, 1 মাস 2 মাস কষ্ট করাটা কোনো ব্যাপার নয়। বিশেষ করে আবার আসতে হবে আমাদের 3 থেকে 4 বার আসতে জানা হবে। থাকবে যে কী কী আনতে হবে। মানে আমরা তো এত ব্যাগ হ্যান ত্যান নিয়ে এসেছিলাম, কদিন থাকবো চলে যাবো। ব্যাগ নয়, আমাদের মেন সব কিছুই তো আমরা নিয়ে আসিনি আর কি। হ্যাঁ থালাও 2টা নিয়ে এসেছি, যা একটা গ্লাস আনতে হতো, বাটি আনতে হতো, তেল যে গরম করছে, একটা ছোটো টিফিন কেরির মতো আনতে হতো, যেটাতে এই ওষুধগুলো যে গরম করে দিচ্ছে, যে রাখতে হচ্ছে। এছাড়া আর কি সব কিছুই তো আছে, অসুবিধা কিছু নেই। তবে কী কী লাগে এবার জানা থাকলো, পরের বার সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসতে হবে এলে। রাত এখন 9:30 মতন বাজে, আর আজকে আমি একটু ভাবছি যে মুড়ি খেয়ে নেব। ভালো লাগছে না আর খিচুড়ি খেতে আজকে, আমি ভাবলাম একটু মুড়ি খেয়ে নেবো। মুড়ি কী দিয়ে খাবে মা?
ওই পেঁয়াজ লঙ্কা, তারপরে দিদি যে চানাচুর দিয়েছিল সেগুলো আছে। বার করে নাও, বার করে নাও। চানাচুরটা বার করে নাও। বের করছি। আচ্ছা, আর পেঁয়াজ সেখানে আছে। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কাটা বের করে নে। লঙ্কা তো সব শুকিয়ে যাচ্ছে গো। তোমার লঙ্কা বেশি খেতে হবে না, হিচকি উঠে তোমার এমনিতেই। অন্য একটু নিয়ে যাবো। পেঁয়াজ একটা নিয়ে নাও, এটা সেটা থাক। নিয়ে নাও। ছুরিটা ওখানে আছে না? হুম, আমি থালাটা নিয়ে যাচ্ছি, চাপা। লঙ্কাটা দাও, ধুয়ে দিই আমি। লঙ্কা পেঁয়াজটাও ধুয়ে কাট। পেঁয়াজটা কাটো আগে, ছাড়িয়ে নাও। এই রাতে এরকম আওয়াজ করবে তো? সেইটা তো ভাবছি। টিক 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 করে। হ্যাঁ, এটা কেমন আওয়াজ করছে? এইরকম সুন্দর বন্ধ হয়ে যেত না সেটা যখন ছিল। কি সারিয়ে দিল। সারাবে কি আরো জল পড়তে থাকছে, হ্যাঁ, জল মানে কাজ বাড়িয়ে দিল আরো। হ্যাঁ, রাতের বেলায় জল টল যে পড়ে তার আওয়াজ ভীষণ। তুমি কাটতে পারবে না, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। তুমি ছুরিতে কাটতে পারবে না, আমাকে দাও। না দাঁড়াও পারবে না, কাটতে? একটু দেখছি না, চেষ্টা দাও, করো। পেঁয়াজটা ধুয়ে দিই, দাও। হ্যাঁ, পেঁয়াজটা ধুয়ে দাও। ধরো। লঙ্কা ধুয়েছ? হ্যাঁ, লঙ্কা ধুয়ে দিয়েছি। না, কেটে নাও। তো তাহলে আজকে তোমার রাতের ডিনার মুড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি হাফ পেঁয়াজ নিবে তো? না নিবে? না, আমি নেবো না, তুমি নিয়ে নাও। হ্যাঁ, আমি এতটা খাবো তো। হাজার দেবে, দিয়ে নেবে, আমি খিচুড়ির সঙ্গে খেয়ে নেবো না হয়তো। আমি মুড়ি খেয়ে নিচ্ছি, আরও একটু খিচুড়ি খেয়ে নেবে। আবার তো কালকে আবার সেই সকালে উঠতে হবে তাড়াতাড়ি, কারণ কালকে সেই একদম আবার। ভোরে উঠবে। হ্যাঁ, সেই দুধ আর বিস্কুট দুধটা নিয়ে আনবেই আসতে হবে। আনবে, হ্যাঁ। হ্যাঁ, রাতও হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।